মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে তারই সেই সময়ের সহ অভিনেত্রী, তার নায়িকা অঞ্জনা ভৌমিক যা বলেন তা এক কথায় অনবদ্য। তিনি অনেকগুলি সিনেমায় মহানায়ক উত্তম কুমারের সাথে অভিনয় করেন। সিনেমাগুলি হলো থানা থেকে আসছি, নায়িকা সংবাদ, চৌরঙ্গী, কখনো মেঘ, রাজদ্রোহী, সুখসারি এবং রুদ্রছায়া ইত্যাদি বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা সংবাদ সিনেমাটিতে মহানায়ক উত্তম কুমারের সাথে তিনি অভিনয় প্রসঙ্গে যা বলেন এবং তিনি উত্তম কুমারের যা প্রশংসা করেন তা এক কথায় অনবদ্য। তিনি বলেন, ক্লোজ আপ শটগুলি উত্তমবাবু যেভাবে তার 100% দিয়ে ওকে করে বেরিয়ে যেতেন তা এক কথায় অনবদ্য। একটি ক্লোজ আপ শট ছিল যেখানে অত বড় স্টারের কাছে আমাকে সংকুচিত হয়ে যেতে হয়েছে। উত্তম কুমার যে কোনো শটের আগেই বলতেন, তুমি আমাকে আলগা করে ধরে রেখো, আমি বাকিটা ম্যানেজ করে নেব। আর হতোও তাই। উত্তম কুমারের চাউনি, উত্তম কুমারের আই টু আই এক্সপ্রেশন সত্যিকারেরই অনবদ্য ছিল। তার দিকে তাকিয়ে অভিনয় করা সত্যি তার অপোজিটের নায়িকার পক্ষে একটি অন্যতম কঠিন কাজ, যেখানে তিনি তার চলা ফেরা আদব কায়দার মধ্য দিয়ে যেভাবে তিনি ম্যানেজ দিতেন সেটি সত্যি অন্য কারোর পক্ষে সম্ভব নয়। তার তুলনা তিনি নিজেই। এছাড়াও তিনি এই সমস্ত বিষয়ে অর্থাৎ উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে আরও বলেন, নায়িকা সংবাদ যে সিনেমাটি ছিল সেই সিনেমাটিতে ছিল সিনেমার মধ্যে সিনেমার গল্প, যেখানে নায়িকা ভুল করে একটি স্টেশনে নেমে পড়েছেন, যেখানে স্টেশন মাস্টার হলেন উত্তম কুমার, একটি অখ্যাত জায়গা। কিন্তু সেখানে নায়িকা সেখানকার মানুষের সাধারণ জীবনযাপনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছেন। সেখানে দুটি গান ছিল, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় এবং অঞ্জনা ভৌমিকের লিপে। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। আরও একটি গান ছিল, কেন এ হৃদয় চঞ্চল হলো, যে গান দুটি আজও লোকের মুখে মুখে ঘোরে। এছাড়াও উত্তম কুমার প্রসঙ্গে অঞ্জনা বলেন, বাঙালির ঘরে ঘরে তিনি ম্যাটিনি আইডল। শুধু রূপেই যে ম্যাটিনি আইডল ছিলেন তা নয়, তিনি গুণের দিক থেকেও ছিলেন ম্যাটিনি আইডল। তার চলাফেরা, ঘুরে তাকানো, তার চুলের স্টাইল, এক কথায় অভিনয় দক্ষতা, সব কিছুতেই তিনি মাত করে দিতেন। এছাড়াও অঞ্জনা ভৌমিক মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, এত অভিজ্ঞ দক্ষ নিপুণ অভিনেতার সঙ্গে রোম্যান্টিক শট দেওয়ার আগে আমাকে আগে থেকেই তৈরি থাকতে হতো। তবু উত্তমদার চোখে চোখ রেখে সংলাপ বলা সত্যি একটি কঠিন কাজ ছিল। সংলাপ বলার পরে পরেই চোখ নামিয়ে নিতে হতো, তার কারণ তার এক্সপ্রেশনের যা ল্যাঙ্গুয়েজ সেখানে টিকে থাকা মুশকিল। শুধু কি চোখ, ওর কথা বলার ভঙ্গি, ঘুরে তাকানো, নিজস্ব অ্যাক্টিং স্টাইলে উত্তমদা ছিলেন আনপ্যারালাল, আইডিয়াল অ্যাক্টর। এছাড়াও উত্তম এবং অঞ্জনা অভিনীত কখনো মেঘ সিনেমাটিতে যখন অঞ্জনা ভৌমিক উত্তম কুমারের অপোজিটে অভিনয় করছেন, তখন সিনেমার আকাশে তিনি সূর্যের মতো দীপ্তিদান করছেন। ওই সময়েরই একটি ছবি ছিল সুখসারি, যেটি গ্রামের পটভূমিকায় একটি মিষ্টি পারিবারিক ছবি। উত্তম কুমার বাঁশি বাজাতেন আর অঞ্জনা ভৌমিক
সেই বাঁশির আওয়াজ অনুসরণ করে রোম্যান্টিক গান গাইতেন। উত্তম অঞ্জনা জুটি তখন বেশ জনপ্রিয়। উত্তম কুমারের দৌলতেই অঞ্জনা ভৌমিক নবাগত হওয়া সত্ত্বেও বেশ নাম করেছিলেন। অঞ্জনা ভৌমিক এও বলেন, উত্তমদা নবাগতাদের হাত ধরে তুলতেন এবং একাত্ম করে নিতেন এবং শট ভালো হলেই উদ্বুদ্ধও করতেন এবং যাতে পরবর্তীতে শটগুলি আরও ভালো হয় তার জন্য ইন্সপিরেশন দিতেন। তো বন্ধুরা, এই ছিল মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত অঞ্জনা ভৌমিকের থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্য। আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।